আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবর ও ধৈর্য ধারণের যে ফল দিয়ে থাকেন আল্লাহ তালা, আজকে তাই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক, তো ভিডিওর শেষ অবধি পর্যন্ত আমাদের সাথেই থাকো। আল্লাহ তালা এরশাদ করেছেন, হে ইমানদারগণ, ধৈর্য ধারণ করো, ধৈর্য অবলম্বনে বিজয়ী হও এবং শত্রুর মোকাবেলায় সদা সুদৃঢ় থাকো, আর আল্লাহ তালাকে ভয় করতে থাকো। এতে আশা করতে পারবে যে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সফলকাম হবে। সূরা আল ইমরান আয়াত 200। তো আজকে তোমাদের সাথে বর্ণনা করতে যাচ্ছি আইয়ুব নবীর ধৈর্য এবং আল্লাহ তাআলার প্রতি তার সুদৃঢ় বিশ্বাস নিয়ে। নুজহাতুল মাজালিস কিতাবে বর্ণিত আছে, মহান আল্লাহ হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট ওহী পাঠালেন। আমি 70 জন নবীর নিকট ওহী পাঠিয়ে সবর, ফজিলত ও সওয়াব বর্ণনা করেছি। তখন প্রত্যেক নবী মুসিবতে পতিত হতে রাজি হয়েছেন, কিন্তু আমি কোনো নবীকে ওই মুসিবতে লিপ্ত না করে আপনাকে উহা হাদিয়া দিলাম, যার ফলে আপনি দুনিয়াতে বসে এমনকি পরকালেও প্রশংসা শুনতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আইয়ুবকে পাঠিয়েছি ধৈর্যশীল, তিনি কতই না উত্তম বান্দা ও আমার প্রতি খুবই আকৃষ্ট। হযরত আইয়ুব আলাইহিসসালাম অগাধ ধন সম্পদের মালিক ছিলেন, খুব ইবাদত করতেন। শয়তানের এতে ঈর্ষা হলো। সে বলল, হে মাবুদ, আইয়ুব তোমার ধনরত্নের মোহে ইবাদত করেন, যদি ফকির হতো তবে তোমার ইবাদত করত না। আমাকে তার উপর ক্ষমতা প্রয়োগ করার শক্তি দাও। তুমি দেখবে, যখন ফকির হয়ে যাবে তখন আইয়ুব আলাইহিসসালাম তোমার ইবাদত করবে না। আল্লাহ পাক শয়তানকে আইয়ুব আলাইহিসসালাম এর মাল দৌলতের উপর ক্ষমতা প্রয়োগ করার শক্তি প্রদান করলেন। ক্ষমতা পেয়ে শয়তান হযরত আইয়ুব নবীর সম্পদ ধন ভাণ্ডার পুড়িয়ে দিল। এ সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর, যিনি আমাকে অজস্র সম্পদ দৌলত দিয়ে নিয়ে গিয়েছেন। শয়তান বলল, মাবুদ, আমাকে তার আওলাদগণের উপর ক্ষমতা প্রয়োগ করার শক্তি দাও। আল্লাহ তাআলা শয়তানকে তার আওলাদগণের উপর ক্ষমতা প্রয়োগ করার শক্তি দান করে দিল। শয়তান ক্ষমতা পেয়ে নবীর বাসভবনের তলদেশ নাড়া দিল, ফলে সমস্ত আওলাদ মৃত্যুবরণ করল। আইয়ুব আলাইহিসসালাম এ সংবাদ শুনে আল্লাহর নিকট সন্তুষ্টি প্রকাশ করলেন। এবার শয়তান বলল, মাবুদ, আমাকে তার শরীরের উপর ক্ষমতা প্রয়োগ করার শক্তি দাও। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিল। হযরত আইয়ুব আলাইহিসসালামের দেহে বসন্ত দেখা দিল, যার কারণে শরীরের গোশত পচে পুজ রক্ত প্রবাহিত হতে লাগল। লোকজন শরীরের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে শহর হতে হযরত আইয়ুব আলাইহিসসালামকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং তারা হযরত আইয়ুব আলাইহিসসালামকে শহর হতে বের করে দিল। হযরত আইয়ুব আলাইহিসসালামের জিহ্বা ও কলিজা ছাড়া সমস্ত শরীর পোকায় খেয়ে নিল। ইবলিস হয়রান ও অবাক হয়ে গেল হযরত আইয়ুব আলাইহিসসালাম এর ধৈর্য এবং সহ্যগুণ দেখে। শয়তান হযরত আইয়ুব আলাইহিসসালামের বিবির জন্য একটি উত্তম ব্যক্তির সুরত ধারণ করেন। তারপর আইয়ুব আলাইহিসসালামের বিবির নিকটে এসে বলল, তোমার স্বামীর এই মুসিবতের কারণ হলো তিনি আসমানের মাবুদের ইবাদত করেন, জমিনের মাবুদের ইবাদত করেন না। বিবি জিজ্ঞাসা করলেন, জমিনের মাবুদ কে? উত্তরে শয়তান বলল, আমি হলাম জমিনের খোদা, আমাকে একটি সিজদা দাও। আইয়ুব নবীর বিবি বলল, আমি অনুমতি নিয়ে আসি। যখন আইয়ুব নবীর নিকট সিজদার অনুমতি তলব করল, তিনি রাগান্বিত হয়ে বললেন, আমি তোমাকে 100 করা লাগাবো। তুমি কেন বললে না যে আসমান ও জমিনের মালিক একজন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। অবশেষে এই অগ্নি পরীক্ষায় মহান আল্লাহ তাআলার হযরত আইয়ুব নবীর উপর দয়া হলো। তিনি হযরত আইয়ুব আলাইহিসসালামকে সুস্থ ও সবল করে সমাজে বের করে শয়তানকে লজ্জিত করার জন্য হযরত জিবরাইল আমিনকে 2টি ফল, আঙ্কুর ও বহি দিয়ে পাঠালেন। এ 2টি ফল খেলে শরীর হতে পোকা বের হয়ে যাবে। বাম পা জমিনে মারলে 2 প্রকারের পানি বের হবে, এক প্রকার ঠান্ডা, আরেক প্রকার গরম। ঠান্ডা পানি পান করলে এবং গরম পানি দ্বারা গোসল করলে তিনি সুস্থ হয়ে যাবেন। তারপর জিবরাইল আলাইহিসসালামের নির্দেশে আইয়ুব নবী তাই করলেন এবং তিনি সুস্থ হয়ে গেলেন।
এবং তার চেহারা আগের থেকে আরো উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ। ধৈর্যর ফল এরকমই হয়। হাশরের ময়দানে মহান আল্লাহ তাআলা বলবেন, হে ধৈর্য ধারণকারীগণ, তোমরা আজ বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তো পরিশেষে এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি বিপদে আপদে ধৈর্য ধারণ করি, মহান আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে উত্তম কিছু দান করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এই ছিল আজকের ঘটনা। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।